গজা, আজকে তো স্যার ইতিহাস পড়া ধরবে। আমি তো কিছুই পড়িনি, তুই পড়েছিস তো? পড়তে বসেছিলাম বুঝলি, কিন্তু অর্ধেক পৃষ্ঠা পড়তে না পড়তেই এত ঘুম পেয়ে গেল যে আর পড়তেই পারলাম না। বান্টু, কি? আরে মহারাজ, পড়া করেছিস কিনা সেটা জিজ্ঞাসা করছি। গরুই থেকে গেলি সারা জীবন। কি? বললাম তো কালকে রাতে, কিন্তু আজকে দেখছি কিছুই মনে পড়ছে না। তাহলে আর এত কষ্ট করে তোর পড়ার কি দরকার ছিল? মিতা বাদে আজকে কেউ পড়া পারবে না, আর মিতা তো কাউকে উত্তর বলবেও না। আজকে সব কটাকে মনে হচ্ছে মার খেতে হবে। আরে অত চাপ নিচ্ছিস কেন? স্যার আগের দিন কি বলেছিল মনে নেই? কি বলেছিল? প্রশ্নের ভিতরেই উত্তর লুকিয়ে থাকে। প্রশ্নগুলো মন দিয়ে শুনবি, দেখবি এমনি উত্তর দিতে পারবি। প্রশ্নের ভিতরে আর উত্তর খুঁজে পাবি না। আজকে তোরা সবাই মার খাবি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। বসে পড় সবাই। আজকে তোদের ইতিহাস পড়ে আসতে বলেছিলাম, পড়া করে এসেছিস তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, প্রথমে ফোর্টকে বল, তাজমহল কে বানিয়েছিল? এ তো একদমই সহজ প্রশ্ন স্যার, আরেকটু কঠিন প্রশ্ন ধরতে পারতেন। তুই ফালতু না বকে তাড়াতাড়ি উত্তরটা বল। স্যার, তাজমহল তো মিস্ত্রিরা বানিয়েছিল। ওরে গরু, আমি জিজ্ঞাসা করছি মিস্ত্রিদের কে বানাতে বলেছিল? স্যার, মিস্ত্রিদের কন্ট্রাক্টর বানাতে বলেছিল। আচ্ছা, তোকে এইভাবেই জিজ্ঞাসা করব, দেখি তুই কতক্ষণ উল্টোপাল্টা উত্তর দিতে পারিস। এবার বল, কন্ট্রাক্টরদের তাহলে কে বানাতে বলেছিল? স্যার, কন্ট্রাক্টরদের কোনো এক রাজা বানাতে বলেছিল। হ্যাঁ, আমি তোকে সেই রাজার নামই জিজ্ঞাসা করছি, আর তুই রাজার নাম না বলে কোথা থেকে মিস্ত্রি কন্ট্রাক্টর এইসব নিয়ে চলে আসলি না? ও, তা স্যার এইভাবেই বলুন না, কোন রাজা বানিয়েছিল সেটা বল। তুই আমায় আর রাগাস না বুঝলি, চুপচাপ উত্তর দে। এবার বল, কোন রাজা বানিয়েছিল? রাজার নামটা তো স্যার ঠিক মনে পড়ছে না। রাধা, তুই কান ধরে দাঁড়া। রাজার নাম মনে নেই বলে তুই আমায় উল্টোপাল্টা উত্তর দিচ্ছিস না? মিতা, তুই বলতো কে বানিয়েছিল? স্যার, শাহজাহান বানিয়েছিল। গুড, শেখ। মিতাকে দেখে তোরা কিছু শেখ। এবার গজা বল, শাহজাহান তাজমহল কেন বানিয়েছিল? কেন বানিয়েছিল? কেন বানিয়েছিল? কেন বানিয়েছিল? হ্যাঁ স্যার, কারণ তখন অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো ছিল না তাই। এসব কি বলছিস রে তুই? তাজমহলের ভিতর আবার অ্যামাজন ফ্লিপকার্ট কোথা থেকে আসলো? স্যার, শাহজাহানের ওয়াইফ শাহজাহানের কাছে অ্যানিভার্সারির গিফট চেয়েছিল। তা তখন তো আর অ্যামাজন, ফ্লিপকার্ট ছিল না যে সেখান থেকে কিছু অর্ডার দেবে। তাই বাধ্য হয়ে শাহজাহানকে তাজমহলই বানিয়ে দিতে হয়েছিল। ওরে বাপ রে বাপ, লজিক! তোদের লজিক শুনে আমার মাথা ঘুরছে। তুই তাড়াতাড়ি কান ধরে দাঁড়া, আজকে ক্লাস শেষে আমিও তোকে গিফট দেব। কিরে বান্টু, তুই পড়া করেছিস তো, নাকি তোকে আগেই কান ধরে দাঁড়ু করিয়ে দেব? কি যে বলেন স্যার, কান ধরে দাঁড়াবে তাও আবার এই বান্টু? আপনি শুধু প্রশ্ন ধরেন, প্রশ্ন দেখুন, রকেটের স্পিরিটে উত্তর দিয়ে দিচ্ছি। তোরা একটাও পড়া পারিস না, তাও তোদের এই কনফিডেন্স লেভেল দেখে আমি অবাক হয়ে যাই। ঠিক আছে, তুই বল, আকবর কবে ভারতে এসেছিল? আকবর কবে ভারতে এসেছিল? আকবর 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 স্যার, আকবর কি আদেও ভারতে এসেছিল? গাধা, না আসলে আমি তোকে জিজ্ঞাসা করতাম। এই নাকি রকেটের স্পিরিটে উত্তর দিবি? তোর রকেট তো ওড়ার আগেই মুখ থুবড়ে পড়ে গেল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। আসলে স্যার, আকবর অন্ধকারের ভিতর এসেছিল তো, তাই ঠিক জানা যায়নি যে সে কবে এসেছিল। অন্ধকারের ভিতর এসেছিল মানে? হ্যাঁ স্যার, প্রচণ্ড ঝড় হচ্ছিল। ঝড়ে সব জায়গাকার কারেন্ট বন্ধ, চারিদিকে প্রচণ্ড অন্ধকার। প্রচণ্ড মানে স্যার পুরো আলকাতরার মতো অন্ধকার। তারপর 4-5 দিন পরে যখন কারেন্ট আসলো, তখন দেখা গেল আকবর ভারতে চলে এসেছে। চারিদিকে অন্ধকার থাকার কারণেই স্যার কেউ ধরতে পারেনি যে আকবর ঠিক কবে ভারতে এসেছিল। ওরে বাপ রে বাপ, তোর লজিক শুনে তো যে পাগল সেও ভালো হয়ে যাবে রে। তুইও কান ধরে দাঁড়া।
হে ভগবান, তুমি আমায় তুলে নাও। এদের পড়াতে পড়াতে আমি পাগল হয়ে যাব। স্যার, এইমাত্র আপনি বললেন আমাদের উত্তর শুনে পাগল ভালো হয়ে যাবে, এখন আবার আপনি বলছেন আপনি পাগল হয়ে যাবেন। লজিকটা কেমন স্যার উল্টোপাল্টা হয়ে গেল না? লজিক? দাঁড়া, আজকে আমি বের করছি তোদের লজিক। মিতা বাদে কেউ বলতে পারবি ঠান্ডা লড়াইয়ের নাম ঠান্ডা লড়াই কেন রাখা হয়েছিল? স্যার, আমি পারবো। ঠিক আছে, বল কেন ওই লড়াইকে ঠান্ডা লড়াই বলা হয়? স্যার, সবাই লড়াই করার জন্য পুরো রেডি। পুরো রেডি মানে স্যার পুরো রেডি, মানে এক্ষুনি লড়াই শুরু হবে। তারপর স্যার এত পরিমাণে ঠান্ডা পড়ে যে সবার হাত পা ঠান্ডায় কাঁপতে থাকে। সেই কাঁপা কাঁপা হাত নিয়ে সবাই লড়াই চালিয়ে যায়। এত ঠান্ডার ভিতরও লড়াই চালিয়ে যাওয়ার জন্যই স্যার এই লড়াইয়ের নাম দেওয়া হয় ঠান্ডা লড়াই। থাম গজা, তুই থাম। তোদের তিনজনকে আজকে দেখাবো গরম লড়াই কাকে বলে। এই নে বান্টু, তুইও নে, এনে তুই খুব লজিক শিখে গেছিস না? এনে লজিক নে, এবার দেখ তোর লজিক কোথাতে বেরোয়। আর এই নে গজা, তোকে ক্লাস শেষে গিফট দিতে চেয়েছিলাম না, 2 হাত পা, এনে গিফটটা ধর, এবার নে নে।